আসসালামু আলাইকুম, তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। টাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একটি বৈষম্যহীন উদার দেশ গড়তে চায়, যাতে সমান সুযোগ থাকবে সবার। বলেছেন, আগামীর বাংলাদেশে শারীরিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে থাকবে না কেউই। প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মত বিনিময়ের সভায় তিনি এসব কথা বলেন। ইমরুল আহসানের রিপোর্ট। মতবিনিময় সভায় প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জীবনমান উন্নয়নে নানা দাবিও জানান তারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রতিবন্ধীরা বোঝা নয়, তারা পরিবার ও সমাজেরই অংশ। তিনি বলেন, শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা সত্ত্বেও যারা অর্থনীতিতে ভূমিকা রাখছে, তাদের বিজয়ের গল্প সবাইকে আলোর পথ দেখায়। প্রতিশ্রুতি দেন, আগামীর বাংলাদেশ হবে সবার, থাকবে না কোনো বৈষম্য। আগামীর বাংলাদেশে শারীরিক সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার না হতে হয়, পিছিয়ে না রাখে, সেই বহুমুখী উদ্যোগ নিয়ে জীবন যুদ্ধে বিজয়ের অজস্র প্রেরণাদায়ী গল্প সৃষ্টি করা হবে। আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না, আর এগোতেও আমরা চাই না। আমরা সবাই মিলে একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, সেটি হবে সবার জন্য ফেয়ার, সবার জন্য ইনক্লুসিভ, সবার জন্য বসবাসযোগ্য এবং সবার জন্য উপভোগ্য যেন হয়। তারেক রহমান বলেন, অন্য নাগরিক অধিকার কেড়ে নেওয়ার মতো প্রতিবন্ধীদের ভাতাও আত্মসাৎ করেছিল ফ্যাসিবাদী সরকার। বিএনপি সরকার, দেশনেত্রী খালেদা জিয়ার সরকার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধীদের ভাতা প্রদান শুরু করে। পরবর্তী সরকার সেই ভাতাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য না রেখে শুধুমাত্র তাদের দলীয় কর্মীদের মাঝেই বিতরণ করে লুটপাট করে নিয়েছে। অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের বা ভাই বোনদের জন্য ভাতার পরিমাণ বাড়িয়ে তা ন্যায্যভাবে পুনর্নির্ধারণ করতে চাই আমাদের পরিকল্পনার ভিতরে। ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল, কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি চাকরিতে কোটা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তী সরকার সরে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে বেলাব উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ের সভায় এই মন্তব্য করেন তিনি। সভার শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ ভারতের বর্তমান পরিস্থিতি বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সব দেশের সাথে সুসম্পর্ক সম্মানের ভিত্তিতে হতে হবে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই সরকার। আমাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা অর্পণ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাবো, তারা দেশ চালাবে। তাদের প্রতি শুধু আমার একটা অনুরোধ থাকবে সবার পক্ষ থেকে, আবার যেন 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ছেলেদেরকে রাস্তায় নামতে না হয়, ছেলেদেরকে মেয়েদেরকে রাস্তায় নামতে না হয়, যেন তাদেরকে আবার জীবন দিতে না হয়। এই দায়িত্ব আপনাদের উপর থাকবে। আপনারা কিন্তু সেই দায়িত্বটা দয়া করে পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল সীমিত করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আজ বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস থেকে যানবাহন চলাচল সীমিত করার একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে শুক্র, শনি এবং সরকারি ছুটির দিনে বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত এবং অন্যান্য দিন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকারবিহীন কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন প্রবেশ করতে পারবে। এমন সিদ্ধান্তে সাপ্তাহিক ছুটির দিনে বিকেলে ক্যাম্পাস এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের। না, এটা তো জানা ছিল না, হঠাৎ করে মানে আজকে জানলাম। আসলে ঠিক হচ্ছে না, একদমই ঠিক হচ্ছে না, কারণ এটা ইউনিভার্সিটির পজিশনটা এমন একটা পাবলিক প্লেসে, এখন শুধুমাত্র তাদের সিকিউরিটির জন্য বা তাদের প্রাইভেসির জন্য আমি একটা এত বড় এরিয়া রাস্তাটা ব্লক করে দেওয়াটা তো অন্যায়। দামদর বেশি ভাই, অতিরিক্ত। হ্যাঁ, আমরা কামরাঙ্গীর চর থেকে আসতেছি, অনেক সময় লাগলো আসছি। এটা যদি বন্ধ করে দেওয়া হয়, কারণ আশপাশে মার্কেট, মেট্রো রেল, মানুষের আসা যাওয়া খুব কষ্ট হইতেছে। কারণ এই রাস্তা বন্ধ করলে ঢাকা শহরের জ্যাম আরও তীব্র থেকে তীব্র কঠিন হয়ে যাবে মানুষের চলাফেরার জন্য। জনপ্রিয় ইসলামিক টিভি শো পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার এবারের আসরে চূড়ান্ত বাছাই পর্ব আজ রাজধানীর মহাখালীতে কোরআনের আলো ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের মাঝ থেকে সেরা 24 জনকে টিভি রাউন্ডের জন্য বাছাই করা হয়। আরো জানাচ্ছেন আরাফাত ইসলাম। ولقد آتينا موسى الكتاب من
بعد ما أهلكنا القرون الأولى দেশের প্রতিভাবান কোরআনের হাফেজদের নিয়ে 2007 সাল থেকে প্রতিভা আপনার সহযোগিতা আমাদের এই স্লোগানে আয়োজিত হয়ে আসছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে প্রতিযোগিতা। لا يخلف الله الميعاد এবার 17তম আসরের রেজিস্ট্রেশনের মাধ্যমে সারা দেশ থেকে 25,000 প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। সেখান থেকে প্রাথমিকভাবে 5 শতাধিক প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে ঢাকা রাউন্ডে এসে অডিশন দেয়, যার মধ্য থেকে টিভি রাউন্ডের জন্য সেরা 24 জনকে চূড়ান্ত বাছাই করা হয়। বিচারকরা জানান খুদে হাফেজদের মধ্যে থেকে সেরা প্রতিযোগীদের বাছাই করার কথা। সারা দেশ থেকে যে সকল প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করেছে নিঃসন্দেহে তারা মানে প্রত্যেকটা অঞ্চলের সেরা হাফেজ আলহামদুলিল্লাহ। 1 নম্বর হলো গ্রামার, 2 নম্বর ইয়াদ, 3 নম্বর সুর, উপস্থাপনা। এই 3 থেকে ভাগ করে নম্বরটা আমরা দিই। আয়োজক কর্তৃপক্ষ বিগত বছরগুলোর চেয়ে এবার আরও ভালো ও সাফল্যমণ্ডিত প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা করেন। আমি দোয়া করে যাব এই পিএইচপি কোরআনের আলো আগামীতে আরও যেন প্রসারিত করতে পারে। অতীতের যেইভাবে আমাদের এই প্রোগ্রাম আপনাদেরকে আকর্ষণ করেছে, ভালো লেগেছে, এবারও আমরা সে ভালো করার চেষ্টা করছি। আগামী পহেলা রমজান শুরু হয়ে 26 রমজান গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে প্রতিযোগিতার শেষ হবে। এনটিভির পর্দায় অনুষ্ঠানটি দেখতে পাবেন দর্শকরা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ইনজুরি কাটিয়ে প্রায় 1.5 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম। হাতের ইনজুরিতে নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করতে পারেননি তিনি, যেতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ সফরেও। 4 উইকস প্লাস অলমোস্ট 5 উইকস হয়ে যাচ্ছে, তো আমি লাস্ট এক সপ্তাহখানেক ধরে ব্যাটিং করছি, তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিনই কনফিডেন্ট এবং আজকেও পেস বল খেলেছে, তো আলহামদুলিল্লাহ ব্যথা অনেকটা কমে গেছে। তো আশা করছি এনসিএল এর শেষের দিকে কয়েকটা ম্যাচ খেলতে পারবো হোপফুলি। আমার প্ল্যান আছে 17 তারিখ থেকে যে কয়টা ম্যাচ ইনশাআল্লাহ সে কয়টা ম্যাচ খেলার। এখনও কিপিংটা ওরকম করে শুরু করিনি, তো এনসিএল এ হোপফুলি আমি অ্যাজ এ ব্যাটার হিসেবে খেলবো, বাট এনসিএল এর পরে ইনশাআল্লাহ বিপিএল এর আগে হোপফুলি আই উইল বি ফিট ফর কিপিং অ্যাজ ওয়েল। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।